জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিক্ষোভ। জানাবো নেতা কর্মীদের আরও জবাবদিহির আওতায় আনতে যা ভাবছে বিএনপি। এরপরেই জানিয়ে দিব মন্ত্রণালয়ের কাজের গতি ও দক্ষতা বাড়াতে যে পরামর্শ পিনাকি ভট্টাচার্যের। জানাবো ফিলিস্তিনিদের রক্ষায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ডক্টর ইউনূসের। এবং সর্বশেষ থাকবে অন্তর্বর্তী সরকারকে পদ হারালে চলবে না সাইফুল হকের মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিক্ষোভ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। উপদেষ্টার আবাসস্থল গ্র্যান্ড হায়াতের সামনে এবং জাতিসংঘের সদর দপ্তরের বাইরে এই বিক্ষোভ হয়। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে থাকাকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওই হোটেলে অবস্থান করছিলেন। দ্য ইকোনমিক টাইমসের ২৪ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ভিডিও আপলোড করে পৃথক ও দুটি বিক্ষোভের খবর জানানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যমটি বলেছে, গ্র্যান্ড হায়াতের সামনে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে। সেখানে অংশ নেওয়া এক বিক্ষোভকারী বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনো আমাদের প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূস ফিরে যান, আমরা শেখ সরকার চাই। আওয়ামী লীগের আপলোড করা ভিডিওতে শেখ হাসিনার সরকার পুনঃপ্রতিষ্ঠার স্লোগান দিতে শোনা গেছে। উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকার বিরোধী বক্তব্য দেন। এদিন বাংলাদেশের কোন সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার। ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাইডলাইনের ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। নেতাকর্মীদের আরও জবাবদিহিতার আওতায় আনতে যা ভাবছেন বিএনপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায় বিএনপি। দীর্ঘ সময় ধরে দেশে যে রাজনৈতিক সংকট চলে আসছে সেটির আর পুনরাবৃত্তি চায় না দলটির চাওয়া আগামীর বাংলাদেশ হবে স্থিতিশীল বাংলাদেশ, যেখানে সুষম গণতন্ত্রের চর্চা হবে, থাকবে মানুষের বাক ও মৌলিক স্বাধীনতা। এই জন্য রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আনা দরকার সেটা তারা আনবে। দলটির নেতারা বলছে, তাদের এই পরিবর্তনের ভিত্তি হবে ৩১ দফা। আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারা সব দল মতের লোকদের নিয়ে সম্প্রীতির রেইনবো নেশন গড়ে তুলবে। বিএনপি নেতারা বলেন, শুধু এটাই নয়, দলের সাংগঠনিক পর্যায়েও তারা একটি গুণগত পরিবর্তন চান। বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, তাই আগামীতে নেতাকর্মীদের কিভাবে আরও জবাবদিহির আওতায় আনা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন তারা। এছাড়া ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সেই ক্ষমতার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদেরও কিভাবে কঠিন জবাবদিহির ভেতরে রাখা যায় সেটাও ভাবছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি নতুন বাংলাদেশ চায়, যেখানে দুর্নীতি, লুটপাট, গুম হবে না, থাকবে না রাষ্ট্রীয় নির্যাতন, নিপীড়ন, মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, নিশ্চিত হবে মৌলিক অধিকার। ছাত্র জনতার এই যে চাওয়া, তাদের বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে। মন্ত্রণালয়ের কাজের গতি ও দক্ষতা বাড়াতে যে পরামর্শ পিনাকির। মন্ত্রণালয়ে কাজের দক্ষতা বাড়াতে যে পরামর্শ দিয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম নেপথ্য নায়ক, সোশ্যাল অ্যাক্টিভিটিস ও লেখক পিনাকি ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট তিনি এই সংক্রান্ত পরামর্শ দেন। পিনাকি ভট্টাচার্য লেখেন, আসিফ মাহমুদ এক ট্রলি ফাইলের ছবি দিয়েছে। আপনি যদি সেই কাগজগুলো দেখেন তাহলে বুঝবেন সব ফাইল শুধু একবার পড়তে কয়েক মাস লাগবে। আমাদের ব্যুরোক্রেসি এত ইনএফিসিয়েন্ট হওয়ার কারণ এই পেপার বেসড ডকুমেন্টেশন। দ্রুত মন্ত্রণালয়গুলো পেপারলেস করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এতে এফিসিয়েন্সি বাড়বে, কোন কাজে কত সময় লাগছে সেটা জানা যাবে, কাজটা কোথায় আটকে আছে, বটলনেক কোথায় সেটা জানা যাবে, কম লোক লাগবে, আর ফাইল হারাবে না, ফিজিক্যাল স্টোরেজ স্পেস কম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নিয়ে হাস্যরস মন্তব্য করে পিনাকি লেখেন, হাসিনার ডিজিটাল বাংলাদেশের আওয়াজ ভাবছিলাম সব ডিজিটাল, কিন্তু না, টাল হইছে, ডিজিটা এখনো ফুটে নাই। ফিলিস্তিনিদের রক্ষায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ডক্টর ইউনূসের। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস আজ ফিলিস্তিনি জনগণকে বর্বরতা থেকে রক্ষা করার জন্য এবং ফিলিস্তিনি
মানবতা বিরোধী অপরাধের জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে অবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। তিনি বলেন, ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগে। একজন মানুষ হিসাবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। অধ্যাপক ইউনুস বলেন, ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে। তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এক উদ্যোগ নিতে হবে। নোবেলজয়ী বলেন, গত ২.৫ বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী, এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব অনুভূত হচ্ছে। তিনি বলেন, আমরা চাই উভয় পক্ষকেই সংলাপে বসে বিরোধ নিরসনের মধ্যে যুদ্ধের অবসান আহ্বানছি। অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবে না, সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করে গোটা নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান দিয়েছে। অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবে না বলে মন্তব্য করেন তিনি। গণ আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তাদের মনোযোগ নিবন্ধ করা প্রয়োজন। চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট এলাকায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভায় সাইফুল হক এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের সম্মিলিত ঐক্যকে ধরে রাখা দরকার। এই গণ অভ্যুত্থান ছাত্র শ্রমিক সহ আপামর জনসাধারণের এককভাবেই কারো এই গণ অভ্যুত্থানের কর্তৃত্ব দাবি করা সমীচীন। বিরোধী রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ১৬ বছরের লড়াই সংগ্রামে জামিনেই এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। গণ অভ্যুত্থান ছিল আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশের কোটি কোটি মানুষের সীমাহীন পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বাংলাদেশের রাষ্ট্র রাজনীতির মোড় পরিবর্তনের এক ঐতিহাসিক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। রাজনৈতিক দলসমূহকে গণ অভ্যুত্থানের এই আকাঙ্ক্ষা ধারণ করতে হবে। রাজনীতির নামে পুরনো জামানার দখলদারিত্বের কর্তৃত্ববাদী শাসনে ফিরে যাওয়ার আর কোনো অবকাশ নেই। সাইফুল হক বলেন, গণ অভ্যুত্থান সত্যিকারের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তাকেও বাস্তবায়িত করতে হবে। এই ঐক্য বিনষ্ট বা প্রশ্নবিদ্ধ হলে গণ অভ্যুত্থানের গৌরব ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হবে।